হনুমান মারুতি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভ্রাতা সুগ্রীব, যে কাজগুলো সম্পন্ন করতে গিয়ে ভ্রাতা বালিকে কঠোর পরিশ্রম করতে হয়, সেই কাজ একটা বাণের দ্বারা সম্পন্ন করে দিল আমার প্রভু শ্রীরাম। এবার উনার অপার শক্তির ব্যাপারে আপনার বোধহয় আর কোনো সন্দেহ নেই, তাই না? পরাক্রমের এই আশ্চর্য দৃশ্য চাক্ষুষ করার পর আমার মনে আর কোনো সন্দেহ নেই। আমাকে ক্ষমা করবেন মিত্র। বালি দাদার ভয় আমাকে ভীরু বানিয়ে দিয়েছে, তাই আমি আপনার যুদ্ধ কৌশল আর ক্ষমতাগুলোকে অনুধাবন করতে পারিনি। মিত্র, এবার শুধু বালি দাদা নন, এমনকি ওনার জনক দেবরাজ ইন্দ্রকেও পরাস্ত করতে আপনি সম্পূর্ণ সক্ষম। তাহলে শুভ কার্যে বিলম্ব কিসের? প্রভু শ্রীরামের সাথে মিত্রতা স্থাপন করে উনার কৃপার পাত্র হয়ে উঠুন। মিত্র, আমি আমার সম্পূর্ণ শক্তি দিয়ে আপনার সঙ্গে মিত্রতা বজায় রাখব। আমিও সর্বদা মিত্রতাপূর্ণ আচরণ করব আর আপনার সমস্ত বিপদে আপনাকে সাহায্য করব। উত্তম, অতি উত্তম। অঙ্গদ পুত্র আমার, আমি গর্বিত তোমার জন্য। মহান বালির মতো মহান পিতার পুত্র হওয়ার যোগ্য তুমি। দেবী, আজকাল তোমার মুখে সব সময় ভয় আর আশঙ্কার চিহ্ন দেখতে পাই। এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ যোদ্ধার অর্ধাঙ্গিনী তুমি। ভীত সংকুচিত থাকা তোমায় শোভা পায় না। আপনি অবশ্যই সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, কিন্তু সময় আপনার থেকেও অধিক বলবান। কি বলতে চাইছো? স্বামী, প্রতি রাতে ওই দুঃস্বপ্নে আমার ঘুম ভেঙে যায়। দিনে জেগে থাকার সময় সর্বদা আমি অশুভ সংকেত পাই। আমার ডান চোখ সর্বদা কম্পিত হয়ে আগামী কিছু দুর্ঘটনার জন্য সংকেত দেয়। আমার এরকম মনে হয় স্বামী যে আমাদের প্রতিকূল সময় আসতে চলেছে। স্বামী, আমি আপনার অর্ধাঙ্গিনী। সমস্ত সংসারে আমি আপনার সবথেকে বড় শুভাকাঙ্ক্ষী। আমার এই প্রার্থনা স্বীকার করুন। নিজের ভ্রাতা সুগ্রীবের সাথে শত্রুতা সমাপ্ত করে ওনার অর্ধাঙ্গিনী রোমাকে ফিরিয়ে আমি মহান বালি। আমাকে ভয় দেখিয়ে শিক্ষা দেবার চেষ্টা করো না দেবী। এখন আপনার ভ্রাতা সুগ্রীব কিন্তু একা নয়, ওনার সমর্থনে সমস্ত থামো, এবার থামো দেবী। ওকে যেই সমর্থন করুক না কেন, সে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার সম্মুখে আসতে আমার শত্রুর শক্তি ক্ষীণ হয়ে যায় আর আমার শক্তি দ্বিগুণ হয়ে যায়।
কিন্তু আপনাকে সাবধান করা আমার একান্ত কর্তব্য। বালি দাদার প্রাপ্ত বরদান অনুযায়ী ওনার সঙ্গে যুদ্ধরত যোদ্ধার অর্ধেক শক্তি ওনার শরীরে মিশে যায়, আর দাদার শক্তি বৃদ্ধি পেতে থাকে। মিত্র সুগ্রীব, আপনি এই চিন্তা ত্যাগ করুন। তার কারণ বালির সাথে যুদ্ধ আমিই নই, আপনিও করবেন। আপনি বুঝতে পারছেন মিত্র, আপনি কি বলছেন? আমি স্বয়ং বালি দাদার সামনে গিয়ে নিজের মৃত্যুকে আহ্বান করব? হ্যাঁ মিত্র সুগ্রীব, যখন আপনি ওর সাথে যুদ্ধ করতে যাবেন তখন আমি কিছুটা দূরে কোনো স্থানে অবস্থান করব, আর সঠিক সময়ে সেখান থেকে আমার ছোঁড়া বাণের সাহায্যে বালির দুষ্টতার সমাপ্তি করব। কিন্তু লুকিয়ে আক্রমণ করাটা অধর্ম হবে না প্রভু? ভ্রাতা সুগ্রীব, প্রভু শ্রীরাম তো স্বয়ং ধর্ম আর সত্যতার প্রতীক। ওনার ধর্মচিত ব্যবহারের উপর অযথা সন্দেহ করবেন না। শ্রীরামের পরামর্শ সর্বদাই সমীচীন হয় সুগ্রীব। ভ্রাতা সুগ্রীব, প্রভু শ্রীরাম যিনি কিনা ধর্ম আর মর্যাদাকে রক্ষা করার জন্যে নিজের পিতার আজ্ঞা অনুসারে রাজপাট ত্যাগ করে 14 বছরের বনবাস স্বীকার করেছেন, সেই প্রভু শ্রীরাম অধর্ম কিভাবে করতে পারেন? শ্রীরামের পরিকল্পনা অনুযায়ী আমি স্বয়ং বালি দাদার সাথে লড়াই করব। যদি পরিকল্পনার বিপরীতে কোনো ঘটনা ঘটে তাহলে বালি দাদা আমার শরীর থেকে প্রাণ কেড়ে নিয়ে আমায় স্বর্গে পাঠিয়ে দেবেন। ভ্রাতা সুগ্রীব, ভয় ত্যাগ করে প্রাপ্য অধিকারের দাবিতে সংঘর্ষ করার সময় এখন উপস্থিত। সব সময় ভীত থেকে তিলে তিলে মৃত্যুর থেকে তো শ্রেয় যে আপনি ভ্রাতা বালির সম্মুখীন হন। আর তাছাড়াও আপনি এরকম দুর্লভ মুহূর্তের সাক্ষী হতে চলেছেন যে স্বয়ং প্রভু শ্রীরাম আপনাকে সাহায্য করার জন্যে হাত বাড়িয়েছেন। বালি দাদা! এ তো সুগ্রীবের কণ্ঠস্বর। বাইরে আসুন বালি দাদা, আমার সঙ্গে যুদ্ধ করুন। সুগ্রীবের এত দুঃসাহস! অশুভ ঘটনা ঘটার আমি আভাস পাচ্ছি। স্বামী দাঁড়ান, বাইরে যাবেন না আপনি। আমি ভীষণভাবে অশুভ ঘটনা ঘটার সংকেত পাচ্ছি স্বামী। স্বামী দাঁড়ান। মাতা যথার্থই বলেছে পিতা, আপনার এই যুদ্ধ করতে যাওয়া উচিত নয়। অঙ্গদ, তুমি আমার সমান যোদ্ধা হওয়া সত্ত্বেও আমাকে ভয় ভীত হয়ে আটকানোর চেষ্টা করছো। তোমার কি আমার ওপর, তোমার পিতার বীরত্বের ওপর কোনো সন্দেহ আছে? আজ্ঞে না পিতা, আমি আপনার বীরত্বের প্রতি কখনোই সন্দেহ করতে পারি না, কিন্তু আমি এতে অবশ্যই ভীত এবং সন্ত্রস্ত। সুগ্রীব কাকার হঠাৎ আপনাকে যুদ্ধে আহ্বান করার সাহস কোথা থেকে হলো? এতে অবশ্যই ওনার কোনো কুটিল পরিকল্পনা আছে, কেউ ওনাকে সাহায্য করছে। এটা আপনাকে হত্যা করার পরিকল্পনা পিতা। আশা করছি ও খুব ভালো ষড়যন্ত্রই করেছে। ওকে যুদ্ধে পরাস্ত করার আনন্দ এবার আমার দ্বিগুণ হবে।
বাইরে আসুন বালি দাদা, যুদ্ধ করুন আমার সঙ্গে। সুগ্রীব! উত্তম, অতি উত্তম সুগ্রীব, যে তুমি নিজেই প্রস্তুত হয়েছ মহান বালির হাতে নিজের কালের গ্রাস হতে। স্বামী, মৃত্যু নয় বালি দাদা, আমি আমার স্ত্রী রোমা আর আমার জীবনের সুখকে পুনরায় লাভ করতে এসেছি। আমার সাথে যুদ্ধ করে নিজের মৃত্যু ছাড়া আর কিছুই পাবে না তুমি। দেখতে চাও? আহ! 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 হে প্রভু, এই ভক্তের একটাই ইচ্ছে যে আজকে আপনারই হাতে ভ্রাতা বালির আতঙ্কের অবসান হোক। দাদা, মহারাজ সুগ্রীব সংকটে পড়েছেন। ওঠ মর্কট! কি কারণ যে প্রভু এখনো নিজের বাণ নিক্ষেপ করেননি? কার দিকে তীর ছুড়ব? ওদের একে অপরের প্রতিবিম্ব বলে মনে হচ্ছে। হ্যাঁ দাদা, এখান থেকে বোঝা অত্যন্ত কঠিন এদের মধ্যে কে বালি আর কে সুগ্রীব। তুই
না তোর স্ত্রীকে পাবি আর না তুই প্রাণে বাঁচবি সুগ্রীব। যদি শ্রীরাম বালিদাদার উপর আক্রমণ না করেন তাহলে আজ ওনার হাতে পরাস্ত হয়ে আজ এখানেই ওনার হাতেই আমার মৃত্যু হবে। কোথায় পালাচ্ছিস পিতু? এখনো আমার অন্তিম প্রহার বাকি আছে। আহ! ভ্রাতা সুগ্রীব! এটা আপনি কি করলেন মিত্র? আপনি তো আমাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিলেন। মিত্রতার শপথ নিয়ে আপনি আমার সাথে শত্রুতা কেন করলেন? শত্রুতা? না মিত্র সুগ্রীব, আমি আপনার আর বালির মধ্যে পার্থক্য করতে পারিনি। আপনাদের দুজনের আকার আকৃতি দেহের মাপকাঠি সম্পূর্ণরূপে একরকম। বস্ত্র অলংকার এমনকি আপনাদের গদাও একরকম। আমার ভয় হচ্ছিল আপনাকে চিনতে যদি ভুল করি তাহলে আমার বাণের আঘাতে আপনি না আহত হন। প্রভু, আমার কাছে এই সমস্যার সমাধান রয়েছে। এইবার ভ্রাতা সুগ্রীব ভ্রাতা বালির সাথে যুদ্ধ করতে পুষ্পহার পড়ে যাবেন। বালি দাদা, এইবার আর আমার হাত থেকে আপনি বেঁচে ফিরতে পারবেন না। বাইরে আসুন, আসুন।
আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। নিজের শক্তির উপর বিশ্বাস হারিয়ে ফেলেছেন বালি দাদা। আমার অগ্রজ, আমার শত্রু, আসুন আর আমার মোকাবেলা করুন। সুগ্রীব, এত বড় সাহস! স্বামী দাঁড়ান, খাবার ছেড়ে এভাবে ওঠাটা অশুভ। স্বামী, আরেকটা আশঙ্কা আমাকে ভাবাচ্ছে। এই কিছুক্ষণ আগে আপনার ভ্রাতা আপনার কাছ থেকে পরাস্ত হয়ে ফিরে গেছেন। উনি পুনরায় কেন যুদ্ধ করতে আসবেন? ওর মৃত্যু ওকে এখানে ডেকে এনেছে দেবী। বালি দাদা! ও এখানে চলে তো এসেছে, কিন্তু জীবিত ফিরে যেতে পারবে না। স্বামী, স্বামী, স্বামী দাঁড়ান। স্বামী, সুগ্রীব! মূর্খ কাপুরুষ, তুই আবার এখানে আসার দুঃসাহস দেখিয়েছিস। তোকে এর মূল্য দিতেই হবে। কখনোই আপনজনের বা শুভাকাঙ্ক্ষীর পরামর্শ উপেক্ষা করা উচিত নয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.